তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30। তো চলো আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো স্নান টান হয়ে গেছে, যেই ভাত বসাতে গেলাম তখনই মা ফোন করলো। মা যেহেতু হচ্ছে জন্মাষ্টমীর উপোস থাকবে, তো এর জন্য আমাকে বাড়িতে যেতে বললো। তার থেকেও বেশি কারণ যেটা হচ্ছে সোনুর আজকে পড়া সকালে, তো এটা আগে থেকে জানতাম না, তো এখন প্রাইভেট থেকে ফোন করলো। তো এখন এই যে রেডি, আর এই যে আমাদের ব্যাগ ফুটলাও রেডি। সোনু বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখন ওই বাড়িতে যাবো। তো চলো কয়েকদিন ওখানেই থাকবো, মানে ওই বাড়ির ব্লগ তোমরা এখন থেকে দেখতে পারবে 2-1 দিনে। তো চলো ওখানে গিয়ে দেখি কি করি না করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করো। দেখতে থাকো আজকের ব্লগটা। সোনু রেডি ব্যাগ নিয়ে, কথা বলতে পারে না। কথা বলতে পারিস না বোবা, দুষ্টু। তো চলো যাই। ও বাবা, সামনেই বস বস, একা একা দেখি কেমন পারিস। তো দেখো মা আমাকে সবজি কেটে দিচ্ছে, আমার ভাত নামানো হয়ে গেছে। ডাল বসিয়েছি, লাউ দিয়ে ডাল হবে। আর এটা কি শাক যেন, মূলা শাক না মা? মূলা শাক, আলু দিয়ে মূলা শাকের চচ্চড়ি। সোনু গেছে পড়তে, এই সুযোগ এখন ফটাফট রান্না। সোনু এলেই তো সোনুর দুষ্টমি শুরু হয়ে যাবে, এই জন্য সোনু আসার আগেই আমাদের সমস্ত কাজ শেষ করে ঘরে চলে যেতে হবে। কার সাইকেল? ও বাবা, মিস্ত্রি দাদু। তো দেখো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, আজকে এলো। চলো দেখা যাচ্ছে একটা ফোন কভার, আমি নতুন ফোনে কেমন যে হবে একটু লাগে। গরম না কেন, গরম না আর জানা নেই হয় তো যাই এখন গরম 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 ছাড়া সদস্য ড্রাইভার দেখবি, তোমাকে তো আমি নিয়ে নিলাম ভিডিওর মধ্যে। নতুন ফোনের কভার ভালোই আছে, খারাপ না? ভালোই আছে, আছে মোটামুটি ভালো, খারাপ না। এবার হচ্ছে গরিবের মিক্সার মেশিন। আমার মিক্সার মেশিনটা দেখে যাও আগে, গরিবের মিক্সার মেশিন। পানি না আমি আর মিক্সারে দিয়েছি, আমি খাইও না, খাইলে আমার গ্যাস হয়ে যাবে। আরে এই যে গরিবের মিক্সার মেশিন, ভালোই আছে। দেখো দেখো, এই দেখো আমার গরিবের মিক্সার মেশিন। কাঁচো না, কি একটা দেখি তো কেমন হয়। কুচি 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 লাগাই, তারপরে দেখি জিনিসটা। আমার মিক্সার মেশিন রেডি, এবার দেখি। মা একটা লঙ্কা দিয়ে দাও, একটা লঙ্কা একটা পেঁয়াজ দাও। না নিরামিষ, তো নিরামিষ কে দাও? আমি রান্না করে খাওয়ার নিয়ে নিয়েছি। এই মশলাপাতি কোনো কিছু রান্না হবে না, এমনি নিরামিষ হবে। এখন কি করবো তোমাদেরকে দেখানোর জন্য একটা ভেন্ডি, একটা লঙ্কা, একটুখানি আদা, এটা দিয়ে করছি, দেখা যাক কি হয়। চলো দেখি এইটুকু জিনিসের কি হবে বলো, তবু দেখা যাক কি হয়। ঠিক মতো পাতা নাই বুঝি নিচ্ছে, বাজারে ভিতর ভেন্ডি ভেঙে দেয় নাকি? আমাদের কি বলছি ভেন্ডি দিব নাকি? ভেন্ডির মাথায় ঠেকে রয়েছে ওখান থেকে, এটা তো লাগতেছে না, তখন কিছু লাগে।
নতুন নতুন তো একটু গন্ডগোল কি রে, যখনই দেখা যায় তখনই হয় না। কি ভাই গন্ডগোল, ওই যে ভুল হলো কিছুই বুঝতেছি না। সত্যি নেই না, এই হবো আর কি। তো একটুখানি জিনিসের জন্য আর কি হবে বলো, বেশি তো দিতে হবে। আমি ঠিক বুঝতেছি না জিনিসটা। ও যাই হোক, ওই যে দেখো যে হচ্ছে আর কি, হয় ওটা শিখতে লাগবে, আমাকে শিখতে হবে। হবে হবে এই যে। হ্যাঁ, মানে শিখতে হবে জিনিসটা, না শেষে করা যায় না। মানে এইটুকু একটা একটা জিনিস দিলে একটা একটা জিনিস দিলে কি আর হবে বলো? ছোট তো দিন লাগে তো দুজন মানুষ এত লাগে হ্যাঁ, হবো না তো আর অন্তত সব মিক্সার করে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে একবারে দিয়ে, টমেটো সব একবারে কিছু কিছু ছোট কাটে দিয়ে দিই। তো দেখো এইটুকু একটা একটা জিনিস তো হবে না, বেশি ছোট হবে। তো হচ্ছে আর কি কাজ ভালোই, আমার গরিবের মিক্সার মেশিন খুব সুন্দর। যাই হোক ভালোই আছে। তো দেখো আজকে হচ্ছে ওই যদি দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা বাড়িটা, যে ওই জুম করে দেখাচ্ছি যে বাড়িতে জামা কাপড় মেলা আছে, তো ওই বাড়িতেই হচ্ছে জন্মাষ্টমী হবে। তো ওখানেই সোনুকে নিয়ে যাব, মা ওখানেই উপাস থাকবে আজকে। 12:30 বাজে, রান্না খাওয়া হয়ে গেছে, সোনুকে স্নান করিয়ে দিলাম, এখন সোনুকে ঘুম পাড়িয়ে দেবো যেহেতু ওই 12:30 বাজে। তো ঘুম থেকে উঠবে সোনু, তাও না হলেও 2টো বাজবে তখন। তো তারপর সোনুকে আবার খাইয়ে টাইয়ে সুন্দর করে রাধারানী সাজিয়ে দেবো। আর কেন আমি না সোনুর জন্য কিছু নিয়ে আসিনি সাজু করার জন্য, সমস্ত জিনিস যেগুলো দিয়ে সাজিয়েছিলাম কালকে ও বাড়িতে রেখে এসেছি। তো আমি সোনুকে ঘুম টুম পাড়িয়ে ও বাড়িতে যাবো, জিনিসগুলো নিয়ে আসবো, তারপরে বিকেলবেলা সাজাবো। ঠিক আছে মা? তুমি এখন কি করবো বলো তো? এখন ঘুম দিব। হ্যাঁ চলো, তো সোনুকে ঘুম পাড়াবো, তারপর মা আসবে, মা আসে এখানে থাকবে, নাহলে সোনুকে তো একা রেখে যাওয়া যাবে না, এখানে উপরে ঘরে নেমে হাঁটা শুরু করে দেবে। তো চলো। না আমি উপরে ঘরে যাব না, আমি নিচেই থাকবো। তারপর আবার ইস্যু পাবে তখনকার কি করে তো চলো তো চলো সোনুকে এখন ঘুম পাড়িয়ে দেই। আর সোনুর এই যে এখানে এত ঘামাচি হয়েছে, শুধু হলে স্নান করিয়েছি তবুও দেখো সবসময় এরকম করে থাকবে, এরকম করে, তাহলে এখানে ঘামাচি হবে না বলো? হবে তাহলে ঘামা শুকবে। চলো ঘুমাও। তো দেখো এই জিনিসগুলো দিয়ে সোনুকে সাজাবো, বাড়ি থেকে আবার নিয়ে এলাম এই সব জিনিস। আর এই যে আজকে সোনু রাধারানী সাজবে, সোনুর মানির সব জিনিস দিয়ে। এটা আমার বোনের ওড়না, এটাও বোনেরই ওড়না, গোপী ড্রেসের একটা লেহেঙ্গার। এই দেখো সোনু একদম দাঁড়িয়ে রেডি রাধারানী হওয়ার জন্য। তো দেখো 5টা বাজে, আর সোনু ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করছে আমাকে সাজুগুজু করে দাও। সে 2টার দিকে উঠেছে, আর আমি আবার ওই বাড়ি থেকে গিয়ে সব নিয়ে এসেছি। তো চলো এখন সোনুকে সাজুগুজু করিয়ে দিই। ঠিক আছে, সাজুগুজু করতে দিলে কোনো কথা নেই, তখন চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো দেখো সোনুকে আমি কিভাবে যে ওড়না দিয়ে গোপী ড্রেস বানিয়ে দিচ্ছি। তো দেখো সোনুর শাড়ি পরা হয়ে গেছে, একটু ঘুরে যাও মা, দেখো একটু ঘোরো, একটু ঘোরো, আরো ঘোরো, হ্যাঁ আবার ঘুরো, দেখাও এদিকে এসে। হ্যাঁ দেখো সোনুর শাড়ি পরা হয়ে গেছে। সোনুর মধ্যে চুল ছোট ছোট তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে ওই মাথায় ঘুমটা দিতে। তো এখন সোনুকে সাজুগুজু করাবো। এই দেখো এদিকে এসে, এই দেখো সোনুকে এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে বলো তো, টিপ টিপ নেই বলে। আর একটু পরে দেখো সোনু কত সুন্দর দেখা যাবে, ছোট্ট রাধারানী। তো দেখো এই যে আমার রাধারানী রেডি, এই দেখো তো কেমন লাগছে রাধারানীকে আজকে। এদিকে দেখাও চুপ করে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সোনুকে। এই দেখো আমাদের রাধারানী, একটু ঘোরো তো মা, এদিকে আসো, এদিকে ঘোরো, দেখি তাকাও, বাবা একটু তাকাও এদিকে। এই দেখো রাধারানী আজকে
সাজুগুজু করছে অনেক শোনো আজকে। এই দেখো আবার হাত দেখে, শোনো দেখো হাতে কি দেখে। তো চলো এখন হচ্ছে সোনুকে নিয়ে নিচে যাবো, সোনুকে দেখে সবাই কি বলে, সোনুর দাদু দিদন সেটাও তো দেখতে হবে তাই না? তো চলো। এই রাধা এখন যাচ্ছে কৃষ্ণর কাছে। কৃষ্ণ দেখা দিল। কৃষ্ণকে দেখাইছো? চলো যেটি এই দেখো রাধারানী এসছে। ওইদিকে যা, একটা আলোর মধ্যে যা। আরে বলে রাধারানী এটা। দেখি 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 দেখি, ওরে বাবা রে রাধারানী, চুল নাই মাথায়। এই যে গোপালের ড্রেসটা নিয়ে এলাম, এখন জানি না হবে কিনা। তো এখন যাচ্ছি আমরা, এই যে আমাদের রাধারানী। চলো রাধারানী চলো। দেখো এখন বাজে রাত 10টা। ওই দিদাবাড়ি থেকে এসে ভাত বানিয়ে খেয়ে আমি আর সোনু এখানে, এই যে সোনুর ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, কিন্তু আমার তো কাজ আছে এখনও, ভিডিওটাকে এডিট করতে হবে। তো আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে, মা আজকে উপোস আছে, আর ও দিদাবাড়িতে আবার গেছে, ওখানেই থাকবে, তখন ওখানে কীর্তন হবে হয়তো। আর সোনুর আবার ভাতটা নিয়ে এসেছি, পরে ও এলে দিয়ে দেবো। আর এখন সোনুকে ঘুম পাড়াবো, তারপরে আমি ভিডিওগুলো আবার এডিট করব। আর ওখানে হচ্ছে শুধু সোনুই সাজুগুজু করেছিল, আর কেউ করেনি। মানে করেনি কেন বলো তো, মানে ওরা হচ্ছে হয়তো পরে করবে, আর এখন সোনুর ঘুম পেয়ে গেছে, এর জন্য আর থাকলাম না, আমরা চলে এলাম। আর এখন ঘুমাবো, মানে ঘুম পাড়াবো, আমার ঘুমাতে ঘুমাতে আজকে অনেক দেরি হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, হয়তো অনেকটাই বড় হয়ে যাবে এডিট করতে গেলে দেখলে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। শুরুতে দেখো।